আজকে আমি তোমাদেরকে একটি ফুলদানির ছবি এঁকে দেখাবো। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। প্রথমে এখানটায় ফুলদানির উপরটা করে দিলাম, এরপরে এখান থেকে এরকমভাবে একটা গোল করে দিচ্ছি, গোলটা করলাম। আর এখানটা একটু মুছে ঠিক করে দিচ্ছি, যেখানটা ভুল হবে সেখানটা একটু মুছে ঠিক করতে হবে। এরপরে আমি গোলটার নিচটাতে একটা এরকম করে দিলাম, আর এই ভিতরটাতে ছোটো ছোটো করে অনেকগুলো গোল করে দিতে হবে। ছোটো ছোটো করে গোলগুলো করে দিচ্ছি। ফুলদানিটা করা হয়ে গিয়েছে, এরপরে ফুলদানির মধ্যে অনেকগুলো ফুল করে দিতে হবে। এখানটা একটা ফুল করছি, ফুলটার 5টা পাপড়ি করে দিলাম। দেখতে হবে 5টা পাপড়ি যেমন একই রকম হয়। ঠিক একই রকমভাবে এখানটাতেও একটা ফুল করে দিচ্ছি, আর এখানটাতেও একটা ফুল করছি। অনেকগুলো ফুল করে দিতে হবে। আর এখানটাতেও একটা ফুল করছি। আর এই জায়গাটাতেও একটা ফুল করে দিচ্ছি। ফুলগুলো করা হয়ে গিয়েছে, এরপরে আমি ফুলের ডাঁটিগুলো করে দিচ্ছি। ডাঁটিগুলোকে এরকম সরু সরু করে করে দিতে হবে। ফুলের ডাঁটিগুলো করে দিলাম, এরপরে আমি পাতাগুলো করে দিচ্ছি। পাতাগুলো এরকম ছোটো ছোটো করতে হবে। পাতাগুলো করা হয়ে গিয়েছে, এরপরে আমি ছবিটা কালার করে নিচ্ছি। প্রথমে এই ফুলটা কালার করছি। এই ফুলের পাপড়িগুলোতে একটু করে লাল কালারটা দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে কমলা কালারটা দিতে হবে। এরপরে আমি কমলা কালারটা দিয়ে দিচ্ছি। আর ফুলের মাঝখানে যে গোলটা আছে গোলটাতে হলুদ কালারটা দিচ্ছি, আর এই ফুলটারও গোলটাতে হলুদ কালারটা দিয়ে দিলাম। এরপরে এই ফুলের পাপড়িগুলোতে একটু করে ডিপ গোলাপিটা দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। আর এই ফুলটার পাপড়িগুলোতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। মাঝখানের গোলটাতে লাল কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি এই ফুলটা কালার করে নিচ্ছি। এই ফুলটার পাপড়িগুলোতে একটু করে কমলা কালারটা দিয়ে ওটাকে হালকা করে টেনে দিলাম। এরপরে পুরোটাই হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। সব ফুলগুলো রকম রকম কালার করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর ফুলটার মাঝের এই গোলটাতে ডিপ গোলাপটা দিলাম। এরপরে এই ফুলটা কালার করছি। এই ফুলের পাপড়িগুলোতে একটু করে বেগুনি কালারটা দিয়ে ওটাকে হালকা করে টেনে দিয়েছি। এরপরে হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। আর মাঝখানের এই গোলটাতে কমলা কালারটা দিলাম। এরপরে আমি ডাঁটিগুলোতে হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। সব ডাঁটিগুলোতে হালকা সবুজটা দিয়ে দিতে হবে। ডাঁটিগুলো কালার করা হয়ে গিয়েছে, এরপরে আমি পাতাগুলো কালার করছি। পাতাগুলোতে হালকা সবুজ দিচ্ছি, তার উপরটাতে একটু করে হালকা হলুদটা দিচ্ছি। পাতাগুলোও কালার করা হয়ে গিয়েছে, এরপরে ফুলদানিটা কালার করে দিচ্ছি। ফুলদানির উপরটাতে একটু নীল কালারটা দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি। হালকা করে টানা হয়ে গিয়েছে, এরপরে নিচোটাতে আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। আকাশি কালারটা দিয়ে দিলাম। এরপরে এই গোলটার ধারটাতে নীল কালারটা দিচ্ছি।
তারপর নীল কালারটাকে হালকা করে টেনে নিচ্ছি। নীল কালারটাকে হালকা করে টেনে দিলাম। এরপরে পুরোটাই আকাশি কালারটা দিয়ে দিতে হবে। আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। আর এই ছোটো ছোটো গোলগুলোতে আকাশি কালারটা দেওয়া চলবে না, গোলগুলোতে অন্য কালার দিতে হবে। ফুলদানিটাতে আকাশি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। আর এইখানটাতে নীল কালারটা দিয়ে পুরোটাই আকাশি কালারটা দিয়ে দিলাম। এরপরে একটু আঙুলে করে কালারটা ঘষে দিচ্ছি। এবারে ফুলদানির ভিতরে যে ছোটো ছোটো গোলগুলো আছে এই গোলগুলোতে লাল কালারটা দিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।